হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এলাম। সেটা হচ্ছে, দেখুন, 18 জুলাই 2025 এই তারিখে বুধ রেট্রোগেট হয়ে কর্কট রাশিতে ঢুকছে। এর ফলে একটা এই যে খগোলীয় ঘটনাটা ঘটছে, এর ফলে কিন্তু বিভিন্ন রাশি লগ্নের ওপর একটা ভালো রকম ইফেক্ট ফেলবে। কারণ বুধের সঙ্গে একটা চন্দ্রের একটা মিল থাকে। এ হচ্ছে কুমার গ্রহ। তো কুমার গ্রহ থাকার ফলে মানুষের মনের মধ্যে একটা বিরাট এফেক্ট ফেলে। বুধ হচ্ছে আমাদের কি না ব্যবসা কারক গ্রহ, মার্কেটের উপরে এফেক্ট ফেলে। বুধ হচ্ছে ইন্টেলিজেন্টের একটা গ্রহ, কাজেই বুদ্ধির উপর একটা এফেক্ট ফেলে। তো এই ফলে বিভিন্ন রাশি যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছে, কারোর খুব ক্ষতি হতে চলেছে, কারোর লাভ হবে। তো সেই নিয়ে আজকে আলোচনা করার জন্য আমরা আজকে এলাম প্রথম কর্কট রাশির কীরকম কী যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি যে যারা নতুন এলেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে নিত্য নতুন আমরা যে সমস্ত ভিডিও আপলোড করছি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এবং যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অতি অবশ্যই একটু মনে করে সাবস্ক্রাইব করে দিন। এটা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল। যাই হোক, আজকে আমি শুরু করে দিচ্ছি এই কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা তাদের কি কি হতে চলেছে এফেক্ট। দেখুন, কর্কটের এই ঘর অর্থাৎ বুধ হচ্ছে আমার দ্বাদশ, বুধ হচ্ছে আমার টুয়েলথ হাউসের লর্ড আর থার্ড হাউসের লর্ড। ঠিক আছে, তাহলে এই 12th হাউসের লর্ড কোথায় যাচ্ছে? ট্রান্সফার টু দ্য ফার্স্ট হাউস, অ্যান্ড দ্য থার্ড লর্ড অলসো ট্রান্সফার টু দ্য ফার্স্ট হাউস। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা আপাতত হচ্ছে, এবং শুধু তাই নয়, সঙ্গে রেট্রোগেট অর্থাৎ বক্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, থার্ড হাউসের লর্ড, থার্ড থেকে আমরা কি জানি না, থার্ড থেকে আমাদের হয় সাহস, আমাদের সাহস, পরাক্রম, কাজের পরাক্রম যেটা হয়, পরাক্রম, এই দুটো জিনিসকে মেনলি বোঝায়। আর একটা হচ্ছে বড় ভাই বা দাদা। ঠিক আছে, এইগুলোকে আমাদের বোঝাচ্ছে। আর হচ্ছে কি অনলাইন, আর হচ্ছে অনলাইনে যে সমস্ত বিজনেসগুলো হয়, যেমন ধরুন ইউটিউব এ যারা কাজ করছি আমরা, ঠিক আছে, ফেসবুকে যারা কাজ করছেন, তারপরে হচ্ছে অনলাইনে বিজনেস করছেন, তারপরে হচ্ছে কানেকশনের ওপর বিভিন্ন রকমের যে কানেকশন সেইগুলো, তারপর হচ্ছে কমিশনের ওপর যারা বিজনেস করছেন, কমিশনের ওপর বিজনেস, তাদের এইসব জিনিসগুলো কিন্তু এই থার্ড হাউস থেকে হয়। তাহলে দেখুন, থার্ড হাউস ট্রান্সফার টু দ্য ফার্স্ট হাউস, তার মানে লগ্নে চলে গেল, কর্কটের কোথায় রাশিতে ওপর গিয়ে ঢুকলো। তাহলে থার্ড হাউস 1 নাম্বার ঘরটাকে দখল করেছে, তার মানে থার্ড হাউসের মতন 1 নাম্বার ঘরটাকে এখন চালাবে সে। ঠিক আছে, তাহলে থার্ড হাউসের মতন যখন 1 নাম্বার ঘরটাকে চালাবে, আমরা জানি যে থার্ড হাউস যে 1 নাম্বার ঘরে যে কোনো গ্রহ যখন আসে তখন সে কিন্তু ভালো অ্যাক্টিভ হয়, ভালো কাজ দেয়। তাহলে তার সাহসটা বৃদ্ধি পাবে, পরাক্রমটা বৃদ্ধি পাবে, বড় ভাইয়ের সঙ্গে রিলেশনটা ভালো হবে, অনলাইনে যারা বিজনেস করছেন তাদের এই বিজনেসটা গ্রো করবে। ঠিক আছে, ইউটিউবে বিজনেস গ্রো করে যাবে, ফেসবুকে বিজনেস গ্রো করবে, কমিশনের উপর যারা কাজ করেন, যেমন ধরুন জমির যে সমস্ত যারা কাজ করেন, একটা কমিশনে বা যে কোনো জিনিসের ওপর আপনি কমিশন নিয়ে ধরুন আপনি একটা কাজ করে দিচ্ছেন, তাহলে এই সমস্ত বিজনেসে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়, তাদের ক্ষেত্রে ভালো সময়, কারণ তাদের ক্ষেত্রে একটা ভালো লাভ দিতে চলেছে। বোঝা গেল? বেশ, এইবার আসছি আমরা এই যে 12 হাউসের যে লর্ড, সেই 12 হাউসের লর্ড কিন্তু আমার এবারে চলে আসছে কোথায় না, ফার্স্ট হাউসে। তার মানে ফার্স্ট হাউসে 12 হাউসের নেচারটা দেবে। 12 হাউসের নেচারটা কি? ব্যয়। 12 হাউসের নেচারটা হচ্ছে ব্যয়। তাহলে আপনার কি হবে? ধননাশ বা অর্থনাশ হতে চলেছে, কাজেই একটু সাবধান। প্রচুর ফিনান্সিয়াল লস দেখাবে, ফিনান্সিয়াল লস হতে চলেছে, ফিনান্সিয়াল লস হতে চলেছে 1 নাম্বার। 2 নাম্বার, 12 হাউস থেকে অপমান হতে পারে, অপবাদ বা অপমান আপনার হতে পারে। ঠিক আছে, কারণ এটা মান সম্মান নিয়ে একটা কাজ করে, যেহেতু 12 হাউস মানে হচ্ছে মান সম্মানকে ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে, মান সম্মানের ওপর ডিস্টার্ব করতে পারে।
12 হাউস মানে হচ্ছে হসপিটাল, মানে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এসে যাচ্ছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে, অপমান হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে যেহেতু 12 হাউস আপনার লগ্নের মধ্যে ঢুকছে, রাশির মধ্যে ঢুকছে, আপনাকে প্রথমেই দুর্বল করে দেবে, শরীরটা আপনার একটু দুর্বল অনুভব করবেন। ঠিক আছে, শরীরে একটা এনার্জি লস হবে, মানি লস হবে। ঠিক আছে, আর মান সম্মান লস হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এই চান্সগুলো রয়েছে। কিন্তু যাদের কিনা লর্ড অফ, যেটা অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্ন যদি খুব বেশ ভালো ডিগ্রিতে থাকে, লগ্নটা যদি বেশ ভালো পাওয়ারে থাকে, লগ্ন যদি বেশ সবল হয়, তাহলে এই এতগুলো ঘটনা ঘটলেও ভয়ঙ্কর কিছু হবে না, কম সময়ের মধ্যে দিয়ে যাবে। তবে আমি সবশেষে প্রতিকার বলে দিচ্ছি, আজকের থেকেই প্রতিকারটা শুরু করুন, আপনাদের এইগুলো হালকার মধ্যে দিয়ে চলে যাবে, হালকার মধ্যে দিয়ে। আর এগুলো সবই ঘটার সম্ভাবনা উইথিন 15 ডেজ, 15 থেকে 20 দিনের ভিতরেই কিন্তু ঘটবে, কেন বুধ খুব তাড়াতাড়ি কাজ দেয়, বুধ খুব স্পিডলি কাজ দেয়। বোঝা গেল? মন মানসিকতা একটা চঞ্চল, মনের মধ্যে একটা চাপ চলে আসবে, বুধ হচ্ছে যেহেতু এখানে বসছে, মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা টেনশন কোনো কিছু জিনিস নিয়ে, এইসবগুলো কিন্তু হবে। আর কি হবে? কফ, একটা কফ রোগ, আপনার কফ নিয়ে একটা সমস্যা, প্রবলেম হতে পারে, কফের একটা রোগ আসতে পারে, কফের ওপর একটু প্রবলেম হবে, কফ নিয়ে হয়তো ভুগতে হতে পারে। এরপর দেখুন, এইখানে বুধ বসে আপনাকে সরাসরি সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায়? ইন দ্য 7th হাউস। ইন দ্য 7th হাউস, কর্কট রাশির ক্ষেত্রে 7th হাউস ইজ দ্য কি? ইয়োর পার্টনার হাউস, ইয়োর বিজনেস হাউস, ইয়োর লাইফ পার্টনার হাউস। এই 3 থেকে বোঝায়। তাহলে আপনার এইখানে যখন দৃষ্টি দিল, আপনার বিজনেস অর্থাৎ ব্যবসাটা আপনার ডিস্টার্ব করবে, ব্যবসাটা আপনার একটু ফল করবে, ব্যবসাতে ডিস্টার্ব আসবে, ব্যবসাটা ফল করবে, কেন না রেট্রোগেট বলে, রেট্রোগেট না হলে কিন্তু ব্যবসা ভালো হতো, ব্যবসাটা একটু ফল করবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটু দূরত্বটা বজায় রাখবে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে দেখবেন দূরে করে দেবে, এই সময় সম্পর্কটা খুব একটা ভালো আসবে না। এই জন্য যতটা ডিস্টেন্স মেনটেন করবেন, তত আপনাদের সম্পর্কটা ভালো থাকবে। ক্লিয়ার? আর হচ্ছে বিজনেস যে পার্টনার, তার সঙ্গেও যতটা ডিটাচে থাকবেন তত ভালো, বেশি দিন নয়, 1 মাসের মতন টাইম, এই 1 মাসটা একটু সাবধানে থাকা, দিন 15-20-র ভিতর যা ঘটার ঘটে যাবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি এর প্রতিকার স্বরূপ আমরা কি করব না, প্রতিকার স্বরূপ আমরা যেটা করব, নাম্বার 1 হচ্ছে প্রতিদিন বিষ্ণুর আরাধনা করতে হবে। বিষ্ণু দেবতার যে মন্ত্র আছে, ওম নমো ভগবতে বিষ্ণুদেবায় নমঃ, ওম নমো ভগবতে নারায়ণে নমঃ, এই মন্ত্রটিকে আপনি 108 বার জপ করুন প্রতিদিন। বুধবার দিনকে, শুধুমাত্র বুধবারে করলেই ভালো হবে, সেটা হচ্ছে গণপতি অর্থাৎ গণেশের মন্ত্র জপ করুন, 3খানা করে দুর্বা ঘাস গণেশের পায়ে অর্পণ করুন। ওম গং গণপতি গণেশায় নমঃ মন্ত্রটিকে জপ করুন, তাতে ভালো কাজ পাবেন। আর কি করবেন? বাচ্চা মেয়ে যারা আছে, তাদেরকে বুধবার দিনকে কিছু মিষ্টি খাবার দেবেন, চকলেট বা তাদের প্রিয় কোনো জিনিস, এইটা কেন, বুধ মানে হচ্ছে বাচ্চা মেয়ে, সেই জন্য বুধ বকরি, তাকে একটু ভালো রেজাল্ট পেতে গেলে বাচ্চা মেয়েদেরকে কিছু খেতে দিতে হবে। আর কি করতে পারেন? বুধবার দিনকে আপনারা যারা জানেন, যারা করেন, ঘরে যজ্ঞ করতে পারেন বুধবার, কিন্তু ঘরে যজ্ঞ করতে পারে কিসের? গণদেবতার অর্থাৎ গণেশ দেবতার যজ্ঞ করতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলি করলে আপনাদের খারাপ ফল হবে না। কিন্তু বুধের কোনো সাধারণত স্টোন ধারণ করা উচিত না, কারণ এটা একটা 3rd হাউস এবং 12 হাউসের। তা সত্ত্বেও আপনার ছকে কি আছে সেটা ভালো করে বিচার বিশ্লেষণ করবেন, বড় জ্যোতিষী যারা আছেন ভালো, তাদের সঙ্গে পরামর্শ করুন, করে নিয়ে তারপরে যা কিছু ধারণ করার। কিন্তু এই মন্ত্রগুলোতে ক্ষতি হয় না, বরং লাভ পাবেন। আর স্টোন ধারণ করতে গেলে যদি সঠিক বিচার বিশ্লেষণ না হয়, তাহলে কিন্তু এর নেগেটিভ ইফেক্টটা ফেলে। সেই জন্য বড় মাপের জ্যোতিষী যারা খুব ভালো মান্যগণ্য, যাদের প্রচুর জ্ঞান, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে
আপনি সান্নিধ্যে এসে তারপরে আপনি এই স্টোন ধারণ করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মন্ত্র ধারণ জপ করেন, এতে বরং আপনি লাভবান হবেন, মন্ত্রতে কোনোদিন ক্ষতি হবে না। সেই কারণে এগুলো আপনারা করুন, এগুলো করলে আপনারা লাভবান হবেন। আর যাদের লর্ড অর্থাৎ লগ্নপতি যে চন্দ্র যদি খুব ভালো থাকে, তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবে, এতটা খারাপ কিছু হবে না। আর সবশেষে বলি, যেহেতু শ্রাবণ মাস মহাদেবের মাস, কর্কটের নিজস্ব মাস, চন্দ্রর মাস, আপনারা প্রতিদিন নিয়ম করে ওম নমঃ শিবায় 108 বার থেকে 1008 বার জপ করুন, সমস্ত গ্রহের প্রতিকার ওইখানেই হয়ে যাবে। আশা করছি আপনাদের চ্যানেলটা ভালো লাগলো। যদি ভালো লেগেছে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। হর হর মহাদেব।